জয় মা বলে জয় গুরুদেব। নমস্কার, অ্যাস্ট্রোবিয়াসে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন। আমি সুরজিৎ। আজ আবার আলোচনা করব বকরি শনির প্রভাব কেমন পড়তে চলেছে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের উপর বা বৃশ্চিক রাশির উপর সেই নিয়ে। তো সুতরাং পুরো ভিডিওটা সঙ্গে থাকবেন এবং শুনতে থাকবেন। শুরুতেই বলবো, এই আলোচনা আপনাদের জীবনে 40 থেকে 50 ভাগ ফলিত হবে। কেউই দয়া করে ভাববেন না এটা 100% ফলিত হতে চলেছে। তার কারণ হচ্ছে এটি শুধুমাত্র বকরি শনির প্রভাব নিয়ে আলোচনা, যা প্রত্যেকটি রাশির উপর কেমন পড়বে সেই নিয়ে আলাদা আলাদা ভিডিও রয়েছে। আজ শুধু বৃশ্চিক রাশির কথা বলবো। তো আর দেরি না করে আলোচনা শুরু করবো। যারা বৃশ্চিক রাশির জাতক বা জাতিকারা রয়েছেন তাদের উদ্দেশ্যে বলবো, আপনাদের কিন্তু শনিদেব রয়েছে 4 নম্বর হাউসে বকরি এবং 3 নম্বর হাউসেরও, যার জন্য ফলাফল বা প্রভাব উনি ফেলবেন। 4 নম্বর হাউসে শনিদেব রয়েছেন মানেই আপনাদের পারিবারিক বিষয়, আপনাদের পারিবারিক যদি কোনো পুরনো সম্পত্তি নিয়ে বিবাদ থেকে থাকে বা কোনো পুরনো ঝামেলা থেকে থাকে, সেইটা কিন্তু এই সময়কালীন অর্থাৎ 30শে জুন থেকে 15ই নভেম্বর পর্যন্ত এই সময়কালীনের মধ্যে আপনারা চেষ্টা প্রচেষ্টা করলে মিটে যেতে পারে, যা কিনা অনেক পুরনো সময় ধরে চলছে। এবং আপনাদের পরিবারের সদস্যদের সঙ্গে কিন্তু আপনাদের কিন্তু একটু মুখের বাণী এবং ক্রোধের উপর নিয়ন্ত্রণ রেখে কথা বলতে হবে। তার কারণ হচ্ছে পরিবারের যারা সিনিয়র রয়েছে তাদের সঙ্গে বাদ বিতণ্ডা হওয়া, বচসা হওয়া এর সম্ভাবনা রয়েছে। মায়ের সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে। এবং যাদের ব্যক্তিগত লগ্নকুষ্ঠিতে শনির অবস্থান খারাপ বা দশা খারাপ, তাদের ক্ষেত্রে বলবো, যাদের ভালো তাদের কিন্তু উল্টো হতে পারে, মায়ের দ্বারা বা মাতৃসম এমন কোনো কারোর দ্বারা উপকৃত হতে পারেন আপনারা। আপনাদের সন্তানদের কিন্তু একটু জেদ রাগ বৃদ্ধি পেতে পারে। এবং পিতার ও মাতার স্বাস্থ্যের খেয়াল রাখুন বিশেষভাবে। পিতার কর্মের জায়গা সমস্যা হতে পারে বা পিতার স্বাস্থ্যেও টুকটাক সমস্যা হতে পারে। এই সময়কালীনের মধ্যে আপনাদের পরিবারে কখনো কখনো ঘুরতে যাওয়া হতে পারে এবং আনন্দ হুল্লোড়ও হতে পারে। শনিদেব 3 নম্বর ঘরের প্রভাব ফেলবে, অর্থাৎ আপনাদের কিন্তু ছোটাছুটি বেশি হবে, ট্রাভেলিং বেশি হবে কর্মের জন্য বা জব করেন সেই জন্য ট্রাভেলিং বেশি হবে, বাড়ি থেকে দূরে কোথাও গিয়ে কিন্তু কাজ করতে হতে পারে। এরকম কিন্তু যারা ব্যবসায়ী রয়েছে তাদের ক্ষেত্রেও হতে পারে। তো পরিশ্রম বেশি হবে, একটু কর্মব্যস্ততা অস্থিরতা বেশি থাকবে। 3 নম্বর মানেই পরাক্রমের ভাব। তো সুতরাং এই জন্য কিন্তু এই প্রভাব পড়বে আপনাদের। আপনাদের শনিদেবের যে প্রথম দৃষ্টি অর্থাৎ 3 নম্বর দৃষ্টি পড়ছে 6 নম্বর হাউসে। তো 6 নম্বর হাউসে শনিদেবের দৃষ্টি পড়ছে মানে 6 নম্বর রোগ ঋণ শত্রু। 6 নম্বর হাউসে দৃষ্টি পড়ছে মানে আপনাদের কিন্তু প্রতিযোগী যারা আছে বা যারা আপনাদের শত্রু রয়েছে তারা কিন্তু একটু মাথা চাড়া দিতে পারে। তবে আপনারা যদি নিজের কর্ম প্রচেষ্টা প্রয়াস ভালোভাবে করে যান তাহলে কিন্তু শত্রু বা প্রতিযোগী মাথা চাড়া দিলেও তারা কিন্তু বিশেষ কিছু সুবিধা লাভ করতে পারবে না, অর্থাৎ আপনারা কিন্তু এগিয়ে থাকবেন তাদের থেকে। আপনাদের ছোটোখাটো চোট আঘাত লাগতে পারে এবং শারীরিক টুকটাক সমস্যা হতে পারে। যাদের পুরনো ঋণ আছে তাদের ক্ষেত্রে বলবো যে আপনারা কিন্তু লোনের জন্য যারা অনেক পুরনো চেষ্টা করছেন, অনেক আগে থেকে চেষ্টা করছেন, অর্থাৎ তাদের কিন্তু লোন প্রাপ্তি হতে পারে এবং পুরনো কোনো ধার দেনা শোধ হতে পারে, যার সম্ভাবনা সেপ্টেম্বর, অক্টোবর অথবা নভেম্বরে বেশি। তো যাই হোক, আপনাদের 7 নম্বর শনিদেবের যে দৃষ্টি সেটি পড়ছে 10 নম্বর হাউসে অর্থাৎ কর্মের জায়গায়। আগেই বলছি, কর্ম শনিদেবের কিন্তু কর্মই মেন বিষয়, অর্থাৎ শনিদেব কর্ম দেবতা বা পরিশ্রমের দেবতা। তো কর্মর জায়গায় কর্মের দেবতার দৃষ্টি পড়ছে এবং বক্রি অবস্থায় শনিদেবের পাওয়ার বেড়ে যায়, প্রত্যেকটি গ্রহেরই পাওয়ার বেড়ে যায়। তো সুতরাং কর্মের জায়গায় বিশেষ দক্ষতা দেখাতে পারবেন আপনারা, কর্মে খুব অ্যাক্টিভ হয়ে যাবেন, কর্মে দক্ষতা বেড়ে যাবে আপনাদের। তো সুতরাং কর্মে দক্ষতা বেড়ে যাবে মানেই আপনাদের কিন্তু সাকসেসও হবে, আপনারা কর্মের দ্বারা উন্নতি লাভ করতে পারবেন এই সময়কালীনের মধ্যে। তবে বক্রি শনির প্রভাব, এবং এটা শুধু শনিদেবের প্রভাব নিয়ে আলোচনা করছি, শনিদেব বক্রি রয়েছে, তার সাথে কিন্তু আরও বিভিন্ন গ্রহ রয়েছে, যার জেরে এই সময়কালীনের মধ্যে মাঝে মাঝে অলসতা আসতে পারে, অনিচ্ছা জাগতে পারে, মনে অবসাদ হতে পারে। এই বিষয়গুলি থেকে কিন্তু নিজের মনকে এড়িয়ে যদি এগিয়ে যান তাহলে কিন্তু আপনাদের কর্মের দ্বারা উন্নতি অবশ্যই হবে এই সময়কালীনের মধ্যে। কর্মের জায়গায় 10 নম্বর হাউসে কর্মের দেবতার দৃষ্টি এবং শনিদেব কিন্তু স্বক্ষেত্রেও রয়েছেন নিজের ঘরে। তো সুতরাং আপনাদের কর্মের দ্বারা কিন্তু ভাগ্য উন্নতিও হবে। আর একটা বিষয় যেটি এই চার্টে দেখানো নেই, সেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি রয়েছে আপনাদের 11th হাউসে। তো সুতরাং সাকসেসও হবে আপনাদের।
ঠিক একই রকমভাবে শনিদেবের 10 নম্বর দৃষ্টি কিন্তু আপনাদের ফার্স্ট হাউসে পড়ছে, অর্থাৎ ফার্স্ট হাউস মানে ব্যক্তি নিজে, তার মস্তিষ্ক, তার শরীর, আপনাদের ইমিউনিটি সিস্টেমে কিন্তু সামান্য সমস্যা হতে পারতো বা অবশ্যই হবে, কিন্তু তা মেকআপ দেবে দেবগুরু বৃহস্পতি। একই রকমভাবে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি আবারও আপনাদের 1 নম্বর হাউসে পড়ছে এবং সেটি হচ্ছে দেবগুরু 7 নম্বর দৃষ্টি, যার জেরে দেবগুরু বৃহস্পতির দৃষ্টিতে অমৃত রয়েছে। সুতরাং ইমিউনিটি সিস্টেমে শনির প্রভাবে বিশেষ কিছু আপনাদের প্রভাবিত হবে না। ছোটোখাটো টুকটাক সমস্যা হতে পারে, যেমন ধরুন বদহজম, পেটে টুকটাক সমস্যা, স্টমাক, লিভার এবং আপনাদের হাড়ে গাঁটে ব্যথা, কোমরের নিচের অংশে কিছুটা ওজন বৃদ্ধি পাওয়া, এরকম টুকটাক সমস্যা হতে পারে। বুক জনিত, বুকে কফ টফ হওয়া, বুক রিলেটেড অন্য কোনো সমস্যাও ছোটোখাটো হতে পারে। স্কিনের প্রবলেম হতে পারে, ইনফেকশন হতে পারে, অ্যালার্জি হতে পারে। যারা লাভ রিলেশনে রয়েছেন তাদের উদ্দেশ্যে বলবো যে আপনাদের লাভ রিলেশন যেমন চলছিল তেমনই চলবে। মাঝে মাঝে মনোমালিন্য, ভুল বোঝাবুঝি হতে পারে, তাই নিজেদের সম্পর্ক উন্নত করুন। বিবাহর যোগাযোগ হতে পারে অনেকের ক্ষেত্রে। হাজব্যান্ড ওয়াইফ নিয়ে বলবো, হাজব্যান্ড ওয়াইফের ক্ষেত্রেও কিন্তু এই মাসটা মোটের ওপর ভালো যাবে, তবে সন্দেহ করবেন না বা ইগোর সমস্যা নিয়ে আসবেন না, সেই সব সমস্যা হতে পারে। সন্দেহ করা, ইগোর সমস্যা হওয়া, যার জেরে ভুল বোঝাবুঝি, ছোটোখাটো বাদ বিতণ্ডা হতে পারে। তাছাড়া নিজেদের সম্পর্ক উন্নত করার চেষ্টা করুন। আপনাদের সম্পর্ক উন্নত হবে। আপনাদের যারা হাজব্যান্ড ওয়াইফ জব করেন তাদের জবের জায়গায় যারা প্রচেষ্টা প্রয়াস করছেন, কিছু সফলতা অবশ্যই আপনারা দেখতে পাবেন এবং আপনাদের কিন্তু ছোটোখাটো টুকটাক চোট আঘাত লাগতে পারে। তাছাড়া মোটের ওপর আপনাদের ভালোই যাবে এই সময় চলাকালীন। এবার ব্যবসায়ী বা সরকারি বেসরকারি যারা চাকরি করে তাদের উদ্দেশ্যে বলবো যে আপনাদের কিন্তু সাকসেসের জায়গাটা ভালো, কর্মের জায়গাটা ভালো। কর্মে আপনারা কিন্তু এগিয়ে যান, কর্মের দ্বারা কিন্তু আপনাদের ভাগ্যে উন্নতি করতে পারবেন এই সময় চলাকালীন। কর্মের দক্ষতা আপনাদের বাড়বে। তবে ওই যে বলেছি, মাঝে মাঝে মনে হতাশা আসতে পারে। কোনো কাজ প্রচেষ্টা করছেন, সেটাতে দেরি হচ্ছে, ডিলে হতে পারে। শনিদেব বক্রী রয়েছে, কারো কারো ক্ষেত্রে সেটা হতেই পারে। তাতে হতাশ হবেন আপনারা এবং মনে অনিচ্ছা জাগবে, অলসতা আসতে পারে। এগুলোকে দূরে সরিয়ে রাখুন, তাহলে সমস্যা হবে না এবং কর্মের দ্বারা অবশ্যই ভাগ্যোন্নতি হবে। সরকারি চাকরির ক্ষেত্রে, বেসরকারি চাকরির ক্ষেত্রে এবং ব্যবসার ক্ষেত্রে পার্টনারশিপে নতুন ব্যবসা করতে পারেন, নতুন কিছু শুরু করতে পারেন অবশ্যই, এবং কোনো বড় ডিল করতে পারেন, শুভ কিছু করতে পারেন। তবে মুখের বাণী কোথার উপর নিয়ন্ত্রণ রাখবেন। আপনাদের অফিস পলিটিক্স হতে পারে, রোগ ঋণ শত্রু, আগেই বললাম যে প্রতিযোগী শত্রু মাথা চালা দিতে পারে। আপনাদের মুখের বাণী ক্রোধ নিয়ন্ত্রণে না থাকলে, ব্যবহার ভালো না থাকলে আপনাদের কিন্তু সম্মানটা কমতে পারে, সম্মানহানি হতে পারে। এই বিষয়টি খেয়াল রাখবেন। স্বাস্থ্য নিয়ে আগেই বললাম যে ওজন বাড়া, বদহজম, তারপরে হাড়ে গাঁটে ব্যথা, কোমরের নিচের অংশে বা বুকজনিত যে কোনো টুকটাক সমস্যা ছোটোখাটো হতে পারে, অ্যালার্জি, ইনফেকশন, স্কিনের সমস্যা হতে পারে। প্রতিকার নিয়ে বলবো, প্রত্যেকের জন্যই বলবো, কারণ শনিদেবের বক্রীর প্রভাব এবং কিছু কিছু রাশি রয়েছে যাদের ঢাইয়া সাড়ে চলছে, সকলের জন্য বলবো প্রত্যেক শনিবার শনি মন্দিরে গিয়ে পুজো দেন এবং মাসে 2 সপ্তাহ বা অন্তত 1 সপ্তাহ, যদি 4 সপ্তাহ না পারেন, বজরংবলীর মন্দিরে গিয়ে পুজো দেন। বাড়িতে রোজ কিন্তু হনুমান চালিসা পাঠ করলে অত্যন্ত ভালো প্রতিকার হবে। তো আসলে এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অতি অবশ্যই লাইক, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনার এলাকায় যদি কালো কাক থাকে বাড়ির ছাদে বা উঠোনে, তাদেরকে কিন্তু রোজ কিছু খাবার দিলে অত্যন্ত ভালো রেজাল্ট পাবেন। তো আসলে এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।